আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। শনিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ আন্দোলনকারীরা। সকাল থেকে সরজমিনে দেখা যায় শাহবাগ চত্বরে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা থেমে থেমে স্লোগান দিচ্ছেন। ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান কিংবা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন স্লোগানে মুখর শাহবাগ চত্বর। যদিও আগের দিনের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে, তবে বিক্ষোভে উপস্থিত শতাধিক শিক্ষার্থী ও কর্মী আন্দোলন চালিয়ে যাচ্ছেন দৃঢ় অবস্থানে। কেউ কেউ রাত কাটিয়েছেন রাস্তায়, শুয়ে বিশ্রাম নিয়েছেন ব্যানার বা চট বিছিয়ে। এই অবস্থান কর্মসূচির প্রভাব পড়েছে যান চলাচলে। সকাল থেকে শাহবাগ মোড়ের আশপাশের সবকটি সড়ক বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন চলাচল করছে প্রশাসনের সহায়তায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের সূচনা হয় শুক্রবার বিকেল 4:45 যখন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সংলগ্ন মঞ্চ থেকে ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন জোরদার করার। তার বক্তব্য শেষে একটি মিছিল শাহবাগ অভিমুখে রওনা দেয় এবং মোড়ে অবস্থান গ্রহণ করে আন্দোলনকারীরা। সেই থেকেই আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।